আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টাইটেন ইজি ইংলিশ। আজকে আমি নতুন আরেকটি পার্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এ পাউন্ড অফ ফ্ল্যাশ। চলুন শুরু করা যাক। Once upon a time in Venice, Italy. ইতালির ভেনিস শহরে একদা এক সময় there was a very rich merchant named Antonio. নেমস অ্যান্টোনিও বলতে বোঝানো হচ্ছে যে অ্যান্টোনিও নামের একজন ধনী বণিক ছিল। He had many ships that sailed in the sea. যে তার অনেক জাহাজ ছিল যেগুলো সমুদ্রে যাত্রা করেছিল। His ships carried different types of merchandise to other countries. অন্যান্য দেশ থেকে বিভিন্ন ধরনের বাণিজ্যিক পণ্যগুলো তার এই শিপগুলো পরিবহন করে থাকে। He sold those goods there. এবং সেখানে সে সকল জিনিস গুডস বলতে এখানে কি বন্ধুরা? পণ্য। আর যখন শুধু গুড থাকবে তখন সেটা কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ভালো বোঝানো হয়ে থাকে। তো কি বলেছে, এই সকল পণ্য সে সেখানে বিক্রি করে থাকে। হি বট স্পাইসিস অ্যান্ড আদার ভ্যালুয়েবলস। কি করেন দেখেন, সে বিভিন্ন মশলা নিয়ে আসেন এবং অনেক মূল্যবান জিনিস নিয়ে আসেন ফ্রম ফরেন কান্ট্রিজ, বিদেশ থেকে, অ্যান্ড সোল্ড দেম ইন ভেনিস, এবং সেগুলোকে কি করেন, সে ভেনিসে বিক্রি করেন। অ্যান্টোনিও ওয়াজ আ গুড অ্যান্ড কাইন্ড ম্যান। অ্যান্টোনিও ছিল খুবই ভালো এবং দয়ালু একজন মানুষ। হি অলওয়েজ হেল্প দ্য পোর। সে সর্বদাই দারিদ্রদের সেবা সাহায্য করতেন। দ্য পিপল অফ ভেনিস। ভেনিস শহরের লোকেরা লাভড হিম ভেরি মাচ। তাকে খুব ভালোবাসতো। ফর হিজ অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস। তার দয়া ও দয়া এবং সততার জন্য। অ্যান্টোনিও had a close friend named বাসানিও। বাসানিও নামের তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। কার? অ্যান্টোনিও, ঠিক আছে। হি ওয়াজ আ হ্যান্ডসাম ইয়ং ম্যান। সে ছিল সুদর্শন তরুণ যুবক। অ্যান্ড ওয়াজ বোর্ন ইন আ নোবেল ফ্যামিলি। এবং একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বাসানিও লাইক টু লিভ আ ভেরি লাক্সারিয়াস লাইফ। বাসানিও বিলাসবহুল জীবন যাপন করতে ভালোবাসতেন। হি লাভড গ্রান্ডার অ্যান্ড স্টাইল। সে বিলাসী জীবন এবং হালচলন অর্থাৎ রাজকীয় হালচলন পছন্দ করত। হি স্পেন্ট মোর মানি দেন হি আর্নড। সে যে পরিমাণ টাকা উপার্জন করত তার থেকে বেশি টাকা ব্যয় করে ফেলত। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে কি হয়েছে, হি ওয়াজ ভেরি অফেন শর্ট অফ মানি। তার প্রায় কি থাকতো না, টাকা অভাব দেখা দিত। যেমনটা হয় বন্ধুরা, যে নিজেরা আমরা এরকম হয়ে থাকে না, অনেক সময় হয়ে থাকে এরকমের, যে অনেক মানুষ আছে, অনেক শৌখিন মানুষ, তো ওনারা যা ইনকাম করেন তাটা প্রায় সম্পূর্ণটাই ব্যয় করে দেন তাদের শৌখিনতা বা বিলাসিতার পিছনে। তো এখানে দেখেন এই লাইনটার একটা আমাদের মোরাল আছে, মোরাল অফ দা লাইন। এটা হচ্ছে কি, আপনি যে পরিমাণ টাকা ইনকাম করবেন না কেন, সেটা বেশি হতে পারে, কম হতে পারে, সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে আপনি কিছুটা টাকা সব সময়ের জন্য সঞ্চয় করবেন। তো আমি এখানে নৈতিক কথা বলবো, কারণ হচ্ছে দেখেন জীবনে অনেক সময় এমন সিচুয়েশন পড়ে, খুব ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, যখন আপনি আপনার ফ্রেন্ডস অথবা ফ্যামিলি মেম্বারদের কাছে হয়তোবা সাহায্যটা না পেতে পারেন, তখন কিন্তু আপনার এই টাকাটা খুব কাজে দেবেন। ঠিক আছে, তাহলে এই চিন্তা করে আপনারা যে স্টেজেই থাকুন না কেন, যেই পেশায় থাকেন না কেন, কিছু টাকা সব সময় কি করতে হবে, সেভ রাখতে হবে, কারণ আপনার ওই ক্রিটিক্যাল সিচুয়েশনের জন্য। তো বন্ধুরা, আমি আবার কন্টিনিউ করছি পড়াটা। ইন সাচ সিচুয়েশন, এই অবস্থায় বাসানিও উড গো টু হিজ বেস্ট ফ্রেন্ড অ্যান্টোনিও ফর হেল্প। এমত অবস্থায় বাসানিও কি করলো, দেখো তার ওই যে ভালো বন্ধু ছিল, অর্থাৎ খুবই 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 কাছের বন্ধু ছিল, অ্যান্টোনিওর কাছে টাকার জন্য গেল। অ্যান্টোনিও হেল্পড হিম উইথ দ্য ক্যাশ। তখন অ্যান্টোনিও কি করতো, সে টাকা দিয়ে বাসানিওকে সাহায্য করত। ইন সো হ্যাপেন দ্যাট বাসানিও ফেল ইন লাভ উইথ আ ওয়েলদি লেডি নেমড পর্শিয়া। পর্শিয়া নামের খুবই ধনাঢ্য এক মহিলার প্রেমে পড়েছিলেন বাসানিও। পর্শিয়া ওয়াজ নোন। পর্শিয়া পরিচিত ছিল নট অনলি ফর হার বিউটি, তার শুধু সৌন্দর্যের জন্যই নয়, বাট অলসো হার উইজডম, তার জ্ঞানের জন্য। তাহলে কি হচ্ছে দেখেন বন্ধুরা,
পোর্সিয়া শুধু তার সৌন্দর্যের জন্যও নয়, জ্ঞানের জন্য পরিচিত ছিল। She was soft toward বাসানিও too. সে বাসানির প্রতিও দুর্বল ছিল, যেটা আমরা বলি আর কি in love. He wanted to visit Portia in a grand manner. সে পোর্সিয়ার সাথে খুব ভালোভাবে দেখা করতে চেয়েছিল, খুব ভালোভাবে বলতে বিশাল আয়োজন করে দেখা করতে চেয়েছিল। বাট হি ডিড নট হ্যাভ এনি মানি, কিন্তু তার কাছে কি নেই, কোনো টাকা নেই। সো হি ওয়েন্ট টু অ্যান্টিনিও, সুতরাং সে অ্যান্টিনিওর কাছে গেল। বাসানিও said, dear friend অ্যান্টিনিও, বাসানি কি বললো, যে প্রিয় বন্ধু অ্যান্টিনিও, I am in great need of some money. আমি কিছু টাকা আমার খুব দরকার। আচ্ছা, I would like to visit Portia at Belmont. আমি পোর্সিয়ার সাথে বেলমন্ডে দেখা করতে চাই। গ্র্যান্ডলি ড্রেসড অ্যান্ড উইথ মেনি সার্ভেন্টস, খুব ভালোভাবে পোশাক পরিচ্ছদ পরিধান করে এবং খুব মানে অনেক দাস দাসী নিয়ে বা অনেক চাকর বাকর নিয়ে তার সাথে আমি দেখা করতে চাই। অর্থাৎ এরকম বোঝানো হয়েছে, দেখা যাচ্ছে সে আগের যে গ্রান্ডার যে ম্যানারটা ছিল, ঠিক আছে, অনেক সেনা সৈন্য মানে কি বলবো, যে অনেক দাস দাসী নিয়ে বা চাকর বাকর নিয়ে, যে রাজকীয় ভাবে রাজাদের যে ভিজিট গুলো ছিল, লাইক দ্যাট। বাট আই ডু নট হ্যাভ এনি মানি রাইট নাও, কিন্তু আমার এখন আর মানে টাকা নেই, এখন কোনো টাকাই নেই আমার কাছে। প্লিজ হেল্প মি টু ফুলফিল মাই ইন্টেনশন, আমার ইচ্ছা পূরণ করতে আমাকে দয়া করে একটু সাহায্য করো। মানে বন্ধুকে আর কি বললাম যে আমার তো টাকা নেই, এখন আমাকে টাকা দিয়ে একটু সাহায্য করো, পরে আমি টাকাটা তোমাকে ব্যাক করে দেবো, এরকমের কিছু। অ্যান্টোনিও said, অ্যান্টোনিও কি বললো, দেখো অ্যান্টোনিও বলেছিল, দিস ইজ নট আ প্রবলেম, এটা কোনো সমস্যা নয়, মাই ফ্রেন্ড, আমার বন্ধু। বলি না, হে আমার বন্ধু, এটা তোমার সমস্যা না। হাউ মাচ ডু ইউ নিড, তোমার কত টাকা লাগবে? 3000 ডাকাটস উইল ডু, বলছে কি দেখো যে 3000 ডাকাটস দিতে পারবে কিনা আমাকে। আই ডো নট হ্যাভ দ্যাট মাচ মানি উইথ মি, বলছে কি আমার এত টাকা এখন আমার কাছে নেই। Now, as all my ship have gone out in the sea with merchandise, যেমনটা মানে যেহেতু আমার সকল জাহাজগুলো হচ্ছে সমুদ্রে এখন আছে, সমুদ্র যাত্রা করছে উইথ মার্চেন্ডাইজ মানে বাণিজ্যিক সেই পণ্য নিয়ে, সে কারণেই আমার কাছে এখন এত টাকা নেই। But do not worry, friend, my dear friend, I will arrange 3000 ducats for you. আমি তোমার জন্য এই 3000 ডাকাটস, আমি তোমাকে টাকাটা কি করে দেবো, ব্যবস্থা করে দেব। আচ্ছা, so he begged to borrow the sum from a money lender named Shylock. কি বললো, দেখো শাইলক নামের এক সুদ ব্যবসায়ীর কাছ থেকে সেই টাকাটা ধার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, ঠিক আছে। শাইলক ওয়াজ এ ভেরি ক্রুকড ম্যান, সে ছিল খুবই খারাপ মানুষ, ঠিক আছে। আচ্ছা, অ্যান্টোনিও অ্যান্ড শাইলক হেটেড ইচ আদার, তারা একে অপরকে কি করতো, ঘৃণা করতো। শাইলক ইউজ টু লেন্ড মানি উইথ হাই ইন্টারেস্ট, বলছে কি দেখো চড়া সুদে সে টাকাগুলো ধার দিত শাইলক, ঠিক আছে। আচ্ছা, হি উড ইভেন সেন্ড দ্য debtor to prison if the latter failed to pay his debt. কি বলছে দেখো, যে ঋণ গ্রহীতা যদি এমন হতো যে যদি টাকা দিতে বা টাকা পরিশোধ করতে সে বা ঋণ পরিশোধ করতে কি হতো, যদি দেরি করতো সে তাকে মানে জেলে পর্যন্ত পাঠিয়ে দিত। মানে কি পরিমাণ জঘন্য লোক ছিল শাইলক। On the contrary, বিপরীতভাবে অ্যান্টোনিও used to lend money to help those who needed it. মানে যাদের টাকা দরকার হতো অ্যান্টোনিও তাদের টাকা দিয়ে সাহায্য করত। And would not charge any interest, এবং কোনো ধরনের সুদ নিত না। Shylock agreed to lend him money but on one condition. শাইলক কি করলো, দেখো এই টাকা ধার দিতে রাজি হয়েছিল বা সম্মত হয়েছিল, কিন্তু একটি শর্তে রাজি হয়েছিল। কি শর্তটা কি আমরা জেনে নেব। খুব ইন্টারেস্টিং বন্ধুরা, আমার সাথে থেকে যদি শুনেন তাহলে অবশ্যই গল্পটা উপভোগ করবেন আশা করব। আরেকটু কথা বলতে চাই, আমি পড়ার মধ্যেই কথাটা বলছি, যে এই যে যেটা আছে পাউন্ড অফ ফ্লেশ, এটা কিন্তু হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস বাই উইলিয়াম শেক্সপিয়ারের একটা অংশ। তো সেখান থেকে কিছুটা আর কি এক্সট্রাক্ট করা হয়েছে এখানে। তো চলুন আমরা একটু গল্পটা উপভোগ করি। Shylock would cut a pound of flesh
from any part of Antonio's body। কি বলছে দেখো, শর্তটা ছিল এরকমের, যদি শাইলক মানে কি করছে যে 1 পাউন্ড গোস্ত নিয়ে যাবে তার শরীরের যে কোনো অংশ থেকে, যদি সময় মতো কি করতে পারে না, সরি আমি হয়তো স্কিপ করে ফেলেছি, আমরা একটু পিছনে ব্যাক করব। ইফ হি ফেল টু রিপে দ্য মানি ইন 3 months টাইম, কি বলছে দেখো 3 মাসের মধ্যে যদি এই টাকাটা সে পরিশোধ করতে না পারে, হি উইল পে আ পেনাল্টি, কি বলছে সে তাকে একটি শাস্তি দেবে। তো শাস্তিটা কি ছিল, শাইলক উড কাট আ পাউন্ড অফ ফ্ল্যাশ ফ্রম এনি পার্ট অফ অ্যান্টোনিওস বডি। সে শর্তটা এরকম ছিল যে সে অ্যান্টোনিওর শরীরের যে কোনো একটা অংশ থেকে 1 পাউন্ড গোস্ত নিবে, সেখান যার মানে তার যখন যেখান থেকে ইচ্ছা হবে, ঠিক আছে, সেইখান থেকে সে 1 পাউন্ড গোস্ত নিয়ে নিবে। অ্যান্টোনিও willingly agreed, ইচ্ছাকৃতভাবে সে সম্মত হয়েছিল, thinking that, এইটা ভেবে, his ship would soon return with all the rich merchandise and he could easily return the money to Shylock by selling them. ওকে, এখানে কি করলো দেখো, সে এটা ভেবেছিল যে তার জাহাজগুলো খুব তাড়াতাড়ি মানে ধনী ধনী বলতে রিচ পার্সেন্টেজ এটা বলছে এরকম যে দামি সকল জিনিসপত্র নিয়ে ফিরে আসবে, যেগুলো সে বিক্রি করে অনেক টাকা পাবে, সেখান থেকে টাকাটা দিয়ে দিবে। ওকে, Shylock made Antonio sign a bond before giving him the money। কি করলো অ্যান্টোনিও, আর মানে অ্যান্টোনিওকে টাকাটা দেওয়ার পূর্বেই, অর্থাৎ শাইলক কি করলো, একটা বন্ড পেপারে একটা সিগনেচার করিয়ে রাখলো, মানে এটা স্বাক্ষর করিয়ে রাখলো, এই কারণে এটা তার প্রমাণ থাকছে। অ্যান্টোনিও took the money and gave it to বাসানিও, অ্যান্টোনিও টাকাটা নিল এবং বাসানিকেও দিয়ে দিল। তো এই ছিল প্রথম অংশের টাকা, এবং দ্বিতীয় যে পার্টটা রয়েছে সেই পার্টটা আমরা দেখবো। এখানে হচ্ছে দা 3 ক্যাসকেড নিয়ে। তো বন্ধুরা, আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে এই পার্টটি আমি পড়ে শোনাবো। Bassanio went to Belmont to visit Portia, grandly dressed with many servants। কি বললো, সে রাজকীয়ভাবে পোশাক পরিধান করে এবং অনেক চাকর নিয়ে সে বেলমন্টে গিয়ে উপস্থিত হলো পোর্শিয়ার সাথে দেখা করার জন্য। পোর্শিয়াস ফাদার, পোর্শিয়ার বাবা, হ্যাড ডায়েড লেটলি, মানে কি হয়েছে দেখো, যে তার বাবা কিছুদিন হয়েছে মারা গিয়েছেন। বিফোর হি ইজ ডেড, তার মারা যাওয়ার পূর্বে, he had thought of an unusual plan to find a good husband for his daughter। সে তার এরকম কি করেছিলেন যে একটা পরিকল্পনা করেছিলেন সে মারা যাওয়ার পূর্বেই, যে তার কন্যাকে যে বিবাহ দিবেন, একটি ভালো জামাই বা কিভাবে সে খুঁজে পেতে পারে তার মেয়ের জন্য, সে চিন্তা করে সে একটি আনইউজুয়াল প্ল্যান করেছিল। মানে সচরাচর মানুষ যেটা করে, ছেলেকে দেখে বিয়ে করে দেয়, এরকম কিছু না, সে অন্য ওয়েতে তার মেয়ের জন্য হাজবেন্ড খোঁজার একটা ব্যবস্থা করেছিলেন বা চিন্তা করেছিলেন। হি ওয়ান্টেড a man to marry Portia for herself, not for her wealth। সে চেয়েছিল এমন একটা মানুষ যে শুধু পোর্শিয়াকেই বিয়ে করবে, তার সম্পত্তির জন্য নয়। He had 3 casket made। সে 3টি ক্যাসকেট বানিয়েছিল। one of gold, একটি ছিল স্বর্ণের, one of silver, একটি ছিল রৌপ্যের, and one of lead, একটি ছিল সীসার। One of the casket had Portia's portrait in it। কে বলছে এগুলোর মধ্যে যে কোনো একটি ক্যাসকেটের মধ্যে কি থাকবে, পোর্শিয়ার পোর্ট্রেট থাকবে, মানে ছবি থাকবে। হ্যাঁ, the suitor who would first choose the casket, যে ওই মানে সুইটার বলতে এখানে বোঝানো হচ্ছে ওই যে পছন্দ করে ব্যক্তিগুলো, সেগুলো, ঠিক আছে, আমরা ভক্ত বলতে পারি, যে ভক্তদের মধ্যে থেকে যে আসলে ক্যাসকেটটাকে প্রথমে চুজ করবে, যে ক্যাসকেটটির মধ্যে পোর্শিয়ার ছবি রয়েছে, সেই আসলে তাকে কি করতে পারবে, would marry her, তাকে বিবাহ করতে পারবে। ওকে, ইন্টারেস্টিং তাই না বন্ধুরা? আচ্ছা, the first one to try was the Prince of Morocco। প্রথমে কে চেষ্টা করলো, মরক্কোর প্রিন্স রাজকুমার চেষ্টা করলো। He thought that silver and lead are poor metal। সে ভাবলো কি যে সিলভার এবং সীসা আসলে মানে রূপার সীসাটা আসলে কি দেখা যাচ্ছে তোমার ভালো না, ঠিক আছে, যে কি কেমন ভালো না বললো কেন, যে এটা গরিব পদার্থ বা ধাতু। ইট ইজ নট, গরিব বলতে আমি বোঝাচ্ছি দুর্বল পদার্থ, ওটার থেকে ভালো না, হ্যাঁ, ডিমান্ডেড না। ইট ইজ দ্য ক্যাসকেট মেড অফ প্রিশাস মেটাল
that can hold the precious picture। কি বলছে যে স্বর্ণই একমাত্র মেটাল যেটা আসলে দামি মেটাল, হ্যাঁ, আম, যেটাই শুধু এই দামি পিকচারটাকে ক্যারি করতে পারে, ধরে নিতে পারে। সো হি চুজ দ্য গোল্ড ক্যাসকেট। সুতরাং সে কি করলো, সে গোল্ড ক্যাসকেট যেটা ছিল সেটাকে সে পছন্দ করলো। বাট অল হি ফাউন্ড ওয়াজ আ পিকচার অফ আ স্কাল উইথ আ মেসেজ দ্যাট সাইড। কি করলো, কিন্তু সেখানে সে খুঁজে পেল একটি মাথার খুলির ছবি এবং তার সাথে একটা বার্তা দেয়া ছিল। তো বার্তা কি দেয়া ছিল বন্ধুরা দেখি। ওয়াল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড। কি বলছে দেখো, চকচক করলেই সোনা হয় না। দ্য প্রিন্স ওয়াজ ভেরি স্যাড অ্যান্ড ওয়েন্ট ব্যাক হোম। প্রিন্স কি করলো, খুব কষ্ট পেল এবং বাসায় ফিরে চলে গেল। ওকে, দেন কেম দ্য প্রিন্স অফ স্প্যানিশ। তখন কি হলো, স্প্যানিশের আর রাজকুমার আসলো। হি লুকড এট দ্য সিলভার ক্যাসকেটের দিকে যে তাকালো ফর আ লং টাইম, দীর্ঘ সময় ধরে। ওয়ান ইট ওয়াজ রিটেন, এটার উপর কি লেখা ছিল, হু হি হু চুজেস মি উইল গেট হোয়াট হি ডিজার্ভ। কি বলছে যে যে আমাকে পছন্দ করবে সে আসলে সে যা চাচ্ছে সেটাই পাবে। তো দ্য প্রিন্স হ্যাড আ ভেরি হাই অপিনিয়ন অ্যাবাউট হিমসেলফ। তার কি হচ্ছে যে তার নিজের সম্পর্কে খুব ভালো মানে ইয়া ছিল, বিশ্বাস ছিল এরকমের আর কি। হ্যাঁ, হি দ্য প্রিন্স হ্যাড, ছোটা পড়লাম, হি থট দ্যাট হি ডিজার্ভ দ্য বেস্ট। সে ভাবলো যে হ্যাঁ সেই সব থেকে ভালোটা ডিজার্ভ করে, ঠিক আছে। হি দেয়ারফোর চুজ দ্য সিলভার ক্যাসকেট। তাই সে কি করলো, যে সিলভার ক্যাসকেটটাকে পছন্দ করলেন, ওপেন্ড ইট, এবং সেটা ওটা খুলেছিল। দেখি আমরা খুলে দেখার পরে কি হলো। ইনসাইড দ্য ক্যাসকেট হি ফাউন্ড দ্য পিকচার অফ আ ব্লিঙ্কিং ফুল। কি দেখলো, যে একটা ফুলে হচ্ছে চোখে, আমরা বলি না চোখে ফেলানো, ব্লিঙ্কিং করে আর কি, চোখ টিপা, হ্যাঁ। তো চোখ টিপে একটা বকা দাঁড়িয়ে আছে সেটা দেখছে। হি ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। সে খুবই হতাশ হয়ে গেল। অ্যান্ড অফেন্ডেড মানে কষ্টও পেল, তাই না? আচ্ছা, হি ইমিডিয়েটলি রোড অ্যাওয়ে। সে কি করলো, তৎক্ষণাৎ ওইখান থেকে পালিয়ে গেল, মানে চলে গেল, ঠিক আছে। দেন ইট ওয়াজ বাসানিওর টার্ন। এবার কার পালা, বাসানিওর পালা। হি লুকড এট দ্য ক্যাসকেড ফর আ লং টাইম। সে কি করলো দেখো, সে ক্যাসকেড গুলোর দিকে খুব অনেক সময় নিয়ে তাকিয়েছিল। হি থট, সে ভেবেছিল, এপিয়ারেন্স আর অফেন মিসলিডিং। আচ্ছা, তিনি কি ভাবলেন যে বাইরের যে দর্শনদারি রয়েছে সেটা অনেক সময় কি হয়ে থাকে, ভুল হয়ে থাকে। দেখা যাচ্ছে আমাদের বাইরে অনেক মানুষের অনেক কিন্তু খোলস রয়েছে, তারা ভালো হওয়ার বা ভালো থাকার অনেক কৌশল ধরে থাকে, কিন্তু ভেতরটা আসলে কিন্তু একদম কয়লার মতো। তো এটা তার মাথায় কিন্তু কাজ করেছিল। ব্যাড মেন অ্যাপিয়ার গুড। খারাপ মানুষদের দেখতে কি হয়, ভালো হয়। দে হাইড দেয়ার ইনার আগলিনেস। তারা তাদের ভিতরের যে খারাপ অবস্থা রয়েছে বা কদাচিৎ যে ব্যবহার রয়েছে বা কদাচিৎ যে মানুষটা রয়েছে আন্ডার ফাইন ক্লোথ, ভালো পোশাকের নিচে সেগুলোকে কি করেন, ঢেকে রাখেন, গোপন করে রাখেন। সো হি চুজ দ্য প্লেন লুকিং লেড ক্যাসকেট। সে কি করলো, যেটা কোনো মানে চাকচমক ছিল না, একদম সাদা মাটা যে ক্যাসকেটটা ছিল লেডের তৈরি, সেটা সে নিয়ে নিল, মানে সীসার তৈরি যেটা ছিল সেটা সে পছন্দ করলো। ওয়ান ওপেনিং দ্য ক্যাসকেট, মানে কি হচ্ছে দেখো, ওপেনিং দ্য ক্যাসকেট হি ফাউন্ড দ্য পোর্ট্রেট অফ পর্শিয়া। যখন সে খুললো তখন কি দেখলো, তখন দেখলো যে ওটার ভেতরে পর্শিয়ার পিকচার রয়েছে। বাসানিও অ্যান্ড পোর্শিয়া গট ম্যারিড। তো কি হলো, সেই কথা মতো বাসানিও এবং পোর্শিয়া কি করলো, বিয়ে করে নিল। দেয়ার ওয়াজ গ্রেট জয় অ্যাট বেলমন্ডে আনন্দের বন্যা বসে গেল। অ্যান্ড দ্য নিউলি ম্যারিড কাপল ওয়ার স্পেন্ডেড দেয়ার টাইম হ্যাপিলি। নববিবাহিত দম্পতি তারা খুব সুখে শান্তিতে তাদের সময় পার করছিল। বাট সুন দেয়ার হ্যাপিনেস, কিন্তু তাদের এই আনন্দ খুব শীঘ্রই টার্ন ইনটু সরো বাই আ পিচ অফ নিউজ। এক টুকরো সংবাদে বা একটি সংবাদে তাদের এই আনন্দের মুহূর্ত খুব তাড়াতাড়ি দুঃখে পরিণত হয়ে গেল। আ মেসেঞ্জার কেম উইথ আ লেটার ফ্রম অ্যান্টিনিও। অ্যান্টিনির থেকে একজন বার্তাবাহক একটি চিঠি নিয়ে আসলো। দ্য লেটার সেইড, লেটার লেখা ছিল, ডিয়ার ফ্রেন্ড অ্যান্টিনিও বাসানিও, আমার প্রিয় বন্ধু বাসানিও, অল মাই শিপস হ্যাভ বিন লস্ট অ্যাট সি। আমার সবগুলো জাহাজ
সমুদ্রে ডুবে গিয়েছে। I cannot pay the money I owe to Shylock. আমি শাইলকের থেকে যে টাকাটা ধার নিয়েছিলাম সেটা আমি পরিশোধ করতে পারিনি। So I have to pay the penalty. সুতরাং আমাকে আমার যথাযোগ্য শাস্তি দেওয়া হবে। Dear friend, প্রিয় বন্ধু, come and see me if possible. আসো এবং যদি সম্ভব হয় আমাকে দেখে যাও। I would like to see you once before I die. আমি মারা যাওয়ার আগে তোমাকে একবার দেখতে চাই। বাসানিও quickly left for Venice. বাসানিও খুব তাড়াতাড়ি ভেনিসের উদ্দেশ্যে রওনা হলো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পার্ট। পরবর্তী পার্টে আমি বাকি অংশ আলোচনা করব ইনশাল্লাহ। ততক্ষণ সুস্থ থাকুন। সবার জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ।